গতকাল মানে রবিবার ঠিক দুপুর ১২টার সময় এই এক আঁটি লাল শাক এনে আমার কর্তামশাই খুব মিষ্টি সুরে আমার কাছে আবদার করলো যে আজকে একটু অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা হবে নাকি। তা এত মিষ্টি সুরে কেউ যদি আবদার করে তা কি আর না রেখে ফেলা যায়। তাই লেগে পড়লাম অনুষ্ঠান বাড়ির মতোই এই এক আঁটি লাল শাককে জুৎসুই করে রান্না করার প্রচেষ্টায়। প্রথমেই তেলে ফুলবড়ি আর বাদামকে লালচে করে ভেজে তুলে রাখলাম। তারপর সেই তেলেই এই বেগুনকে ছোট টুকরো করে ভেজে নিলাম। যতই তেল দাও বেগুন পুরো পেটের মধ্যে ঢুকিয়ে নেয়, তাই আর নতুন করে তেল না দিয়ে ওই অল্প তেলেই কিন্তু আমি বেগুন ভেজে নিলাম। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে ৫ ফোড়ন, শুকনো লঙ্কা, বেশ খানিকটা রসুন থেতো আর একটা ছোট পেঁয়াজকে এরকমভাবে লালচে কালচে করে ভেজে নিলাম। আগে থেকে ধুয়ে পরিষ্কার করা লাল শাক দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। গ্রাউন্ড ফ্লোর থেকে বেসমেন্টে নামতে আমার শাকের কিন্তু বেশি সময় লাগলো না। কি বলো, বুঝতে পারলে তো? আগে থেকে ভেজে রাখা বেগুন আমি এই সময় মিশিয়ে দিলাম, যাতে শাকের সাথে একটা মাখো মাখো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। লাল শাক আর বেগুন যখন ভালো করে মিলেমিশে যাবে, ওপর থেকে এই রকমভাবে ১ চামচ চিনি দিয়ে দাও। আর আগে থেকে ভেজে রাখা ফুলবড়ি আর বাদাম আমি হাত দিয়ে চেপে চেপে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই ওপর থেকে এই রকমভাবে ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শাক আর বেগুনের সাথে মিশিয়ে নাও। এটাই হচ্ছে অনুষ্ঠান বাড়ির শাকের মতো স্পেশালিটি। যে যেরকম ঝাল ভালোবাসো এইভাবে কাঁচা লঙ্কা কুচো করে এখানে মিশিয়ে দাও। কি যেন একটা মিসিং লাগছে না? আরে হ্যাঁ তো, অনুষ্ঠান বাড়ির মতো করব আর ওপর থেকে এই একটা স্পেশাল জিনিস যোগ হবে না, তা কি করে হয়? ঠিকই ধরেছ, ওপর থেকে ১ চামচ ঘি এই রকমভাবে ছড়িয়ে দেব। আর আমার অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা একদম রেডি টু সার্ভ, শুধু গরম ভাতের অপেক্ষায়। টাটা।